বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে বারবার সমালোচিত হয়েছেন বিচারপতি মানিক। ২০০৩ সালে গাড়িতে চড়ে যাওয়ার সময় রাস্তায় সালাম না দেওয়ায় ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলেন শামসুদ্দিন চৌধুরী মানিক। সে সময় বাংলাদেশ পুলিশের তৎকালীন মহাপরিদর্শক বলেছিলেন যে ট্রাফিক পুলিশ কাউকে অভিবাদন জানাতে বাধ্য নয়। পরে বিচারপতি এম.এ. মতিন ও বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আইজিপির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন। এতে আইজিপি পদে থাকার যোগ্যতা হারান। পরে রাষ্ট্রপতির মাধ্যমে ক্ষমা পেয়ে তখন আইজিপি তার পদ ফিরে পান। বিচারপতি থাকা অবস্থায় শামসুদ্দিন মানিককে নিয়ে বিতর্ক শুরু হয়েছিল কর্নেল তাহের হত্যা মামলার রায় নিয়ে। সে রায়ে মানিক কর্নেল তাহিরের বিচারকে ঠান্ডা মাথার খুন হিসেবে বর্ণনা করেন। তিনি জিয়াউর রহমানকে ঠান্ডা মাথার খুনি হিসেবেও আখ্যায়িত করেন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আওয়ামী লীগের আস্থাভাজন হলেও সরকারের মধ্যেও মানিককে নিয়ে এক ধরনের অস্থিরতা কাজ করত। ২০১২তে আদালতে বসে শামসুদ্দিন মানিক তৎকালীন সংসদের স্পিকার আব্দুল হামিদের নজিরবিহীন সমালোচনা করেছিলেন। এরপর জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্যরা শামসুদ্দিন মানিকের সমালোচনা করেন। সে সময় প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য তোফায়েল আহমেদ শামসুদ্দিন চৌধুরী মানিককে স্যাডিস্ট হিসেবে আখ্যায়িত করে বলেছিলেন, তিনি মানুষকে অপমান করতে পছন্দ করেন। যারা স্যাডিস্ট, অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায়, আমরা তাদের ঘৃণা করি। তৎকালীন সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সংসদে বলেছিলেন, শামসুদ্দিন চৌধুরী মানিক তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। এছাড়া শেখ ফজলুল করিম সেলিম ও রাশেদ খান মেনন শামসুদ্দিন চৌধুরী মানিকের সমালোচনা করেছিলেন। তবে সংসদে এই সমালোচনার পরও তার কোনো অসুবিধা হয়নি। উল্টো ৬ মাসের মাথায় আপিল বিভাগের বিচারপতি হিসেবে পদোন্নতি পান। ২০১২ সালের শেষ দিকে বিচারপতি থাকা অবস্থায় বিমানের বিজনেস ক্লাসে সিট না পাওয়ায় লঙ্কা কাণ্ড বাঁধিয়েছিলেন বিচারপতি মানিক। সেই ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করেছিলেন তিনি। পরে বিমানের তৎকালীন ব্যবস্থাপনায় পরিচালক সহ ৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তা হাইকোর্টে শামসুদ্দিন চৌধুরী মানিকের বেঞ্চে গিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে রেহাই পান। ২০১২ সালে শামসুদ্দিন মানিক লন্ডনে ৩টি বাড়ি ক্রয় করে তার আয়ের উৎস দেখাতে পারেননি। এছাড়া লন্ডনে শামসুদ্দিন মানিক ও তার পরিবারের নামে আরও সম্পত্তি আছে বলেও জানা গেছে। ২০১৫ সালে আপিল বিভাগের বিচারপতি থাকা অবস্থায় শামসুদ্দিন চৌধুরী মানিক তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ান। একটি বেঞ্চ থেকে তাকে সরিয়ে দেওয়ার জেরে প্রধান বিচারপতি এস.কে. সিনহার অভিশংসন চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠিও দিয়েছিলেন মানিক। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে গিয়ে এক নারী উপস্থাপকের সঙ্গে অশোভন আচরণ করে ফের সমালোচনার মুখে পড়েন মানিক। যদিও পরে নিজেকে অসুস্থ দাবি করে সেই উপস্থাপিকার কাছে ক্ষমা চেয়েছিলেন। এছাড়া শামসুদ্দিন মানিকের বিরুদ্ধে সরকারি বাড়ি ভাড়া পরিশোধ না করা বিষয়ে অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশন দুদককে নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশে বলা হয়, অবসরে যাওয়ার পর ১ বছরের বেশি সময় রাজধানীর গুলশানে একটি সরকারি বাড়ি দখলে রেখেছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ.এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক। পরে ২০১৭ সালে তিনি বাড়িটি ছাড়লেও বাড়ি ভাড়া, গ্যাস ও পানি বিল বাবদ সরকারের পাওনা ১৪,১৯,২০০ টাকা এখনো পরিশোধ করেননি তিনি।